প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এই শব্দগুলোর মানে জেনে নিন, তাহলে ইউনিয়ন বাজেট বুঝে যাবেন জলের মতো। বিএলও অ্যাপের ভুল তা সত্ত্বেও এসআইআর শুনানির হয়রানি, চোখে আঙুল দিয়ে দেখালেন শশী। ভোট উৎসবে মেতে উঠুন, মান কি বাতে তরুণ ভোটারদেরকে নির্দেশ দিলেন মোদি। পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্ডাস্ট্রির মুকুটে নতুন পালক। যা লাগে বেছে নিন, ট্রাঙ্ক ভর্তি নথি কাঁধে নিয়ে কমিশনের দরজায় নন্দীগ্রামের বাসিন্দা। হঠাৎ ঢাকায় ফোন পাক বিদেশমন্ত্রীর, আরও বাড়ছে পাকিস্তান বাংলাদেশের বন্ধুত্ব। লোকাল ট্রেন থেকে নামতে অধ্যাপককে খুন, আততায়ীর পালানোর ভিডিও ভাইরাল। আরজি কর মামলায় দায়িত্বে থাকা সিবিআই আধিকারিককে বিরাট সম্মান, পুলিশ মেডেল দিচ্ছে মোদী সরকার। ঝাড়গ্রামে চাষের জমিতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ। মাদুরোর অবসানের বীজ বুনেছিল ডেলসি, নতুন রিপোর্টে তোলপাড় ভেনেজুয়েলা। আরজেডিতে প্রজন্ম বদল, দলে ওয়ার্কিং প্রেসিডেন্ট পদ তৈরি করে ছেলে তেজস্বীকে নিয়োগ করলেন লালু। সরকার গড়তে বিজেপি সমর্থনে রাজি, তৃণমূলের সারাশি আক্রমণের পরে ভুল বদল হুমায়ুনের। গুণধর সন্তানের কীর্তি, সংসারে নিত্যদিন ঝামেলায় মাকেই খুন যুবকের, নদিয়া থেকে ধৃত পলাতক। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, কমিশনে শুনানিতে ডকুমেন্ট জমা দিলেও মিলছে না রসিদ। এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন মন্ত্রী শশী পাজা, উগরে দিলেন ক্ষোভ, নাম রয়েছে দেবাংশুরও। 27 জানুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, টানা 3 দিন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। 1 ফেব্রুয়ারি সকাল 11টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2000 সালের পর এই প্রথমবারের মতো রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। এর আগে 2025 সালে সীতারামন শনিবার বাজেট পেশ করেছিলেন এবং প্রয়াত অরুণ জেটলির অধীনে 2015 সালের বাজেটও 28 ফেব্রুয়ারি 2015 তারিখে শনিবার পেশ করা হয়েছিল। বাজেট অধিবেশনের প্রথম পর্ব 28 জানুয়ারি থেকে শুরু হবে, 13 ফেব্রুয়ারি শেষ হবে। সংসদ 9 মার্চ দ্বিতীয় পর্বের জন্য পুনরায় একত্রিত হবে এবং 2রা এপ্রিল পর্যন্ত চলবে। 2026 সালের বাজেট পেশের আর মাত্র কয়েকদিনই বাকি আছে, কিন্তু বাজেটের সঙ্গে সম্পর্কিত অনেক শব্দের মানে আমরা অনেকেই জানি না। সাধারণ মানুষের সব নথি সঠিক থাকা সত্ত্বেও কেন আনম্যাপড কেউ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় পড়ছেন? নোবেল জয়ী অমর্ত্য সেন থেকে রাজ্যের সাংসদ বিধায়ক মন্ত্রীদের প্রায় প্রতিদিনই ডাক পড়ছে কমিশনের হাজিরা কেন্দ্রে। তবে কোনো কারণ না থাকলেও যে এই ডাক পড়ছে শুধুমাত্র বাংলার মানুষ তৃণমূলের নেতা সমর্থক থেকে মন্ত্রীদের হয়রান করার জন্য, তা প্রমাণ করে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, সব নথি সম্পূর্ণ থাকা সত্ত্বেও তাকে আনম্যাপড করে দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার শুনানি কেন্দ্রে গিয়ে সে হয়রানির উদাহরণ তুলে ধরে ক্ষোভে ফেটে পড়েন শশী। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে বছরের প্রথম মান কি বাত অনুষ্ঠানে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তার জনপ্রিয় রেডিও অনুষ্ঠানের 130তম পর্বে তিনি জাতীয় ভোটার দিবস, স্টার্টআপ ইন্ডিয়ার অভাবনীয় সাফল্য এবং যুব সমাজের অবদানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর এই সম্বোধন দেশজুড়ে সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে। গণতন্ত্রের উৎসব ও ভোটার দিবস ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী দেশের সকল নাগরিককে জাতীয় ভোটার দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ইন্ডাস্ট্রি তিনি, এবার সে নামের পাশে জুড়ল আরও এক খেতাব। পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই যে বাংলা সিনেমার অন্যতম এক সেরা মুহূর্তটা বটে, সে কথা বলার অপেক্ষা রাখে না। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুনানি চলছে। শুনানিতে হাজির হতে ভোটারদের সঙ্গে আনতে হচ্ছে একাধিক নথি। কোথাও কোথায় প্রক্রিয়া নিয়ে হয়রানির অভিযোগ উঠছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দেখা গেল একেবারে ব্যতিক্রমী ছবি, যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। রবিবার নন্দীগ্রাম 1 ব্লকের কেন্দামারি জলপাই গ্রাম পঞ্চায়েতের একটি শুনানি কেন্দ্র মাথায় করে একটি বড় ট্রাঙ্ক নিয়ে হাজির হন এক ভোটার। ওই ভোটারের নাম শেখ সৈফুদ্দিন। তিনি 230 নম্বর বুথের বাসিন্দা। মোহাম্মদ ইউনূসের রাজত্বে বাংলাদেশের সঙ্গে যে পাকিস্তানে এক প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী 12 ফেব্রুয়ারি জুলাই সনদ নিয়ে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হবে বাংলাদেশ। বিগত কিছুদিন আগে দিনক্ষণ ঘোষণা করেছেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই আসন সংখ্যা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে। এই আবহে হঠাৎ ঢাকায় ফোন পাকিস্তানের বিদেশমন্ত্রী। তাহলে কি ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক আরও জোরদার হচ্ছে? কূটনৈতিক বিশেষজ্ঞ মহলে ঠিক এই প্রশ্নই উঠছে।
যাত্রীদের মধ্যে সাধারণ বচসার, তাতে অধ্যাপককে ভিড়ে ঠাসা মুম্বাইয়ের মালাদ স্টেশনে হত্যা করে চম্পট দিল আততায়ী। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পুলিশ পরে আততায়ীকে গ্রেপ্তার করেছে, কিন্তু ভরা স্টেশনের মধ্যে অধ্যাপককে হত্যা করায় এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। মালাদ স্টেশনের 1 ও 2 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে লক্ষ লক্ষ যাত্রীর সামনেই এক অধ্যাপককে হত্যা করা হয়েছে। শনিবার এই ঘটনাটি ঘটেছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, সামান্য কথা কাটাকাটি থেকে বিতর্ক তৈরি হয়, তারপরে অধ্যাপককে হত্যা করা হয়। কিন্তু এত লোকের মধ্যে অধ্যাপককে হত্যা করা নিয়ে দ্রুত সেখান থেকে চম্পট দেয় আততায়ী। তিনি ছিলেন আরজিকর তদন্তে তদারকির দায়িত্বে। সে সিবিআই অফিসারকে প্রজাতন্ত্র দিবসে সে পুলিশ মেডেল দিচ্ছে মোদী সরকার। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিককে এবছর রাষ্ট্রপতির পুলিশ পদকের জন্য নির্বাচিত হয়েছেন। যদিও এই মামলা তদন্ত নিয়ে এখনো পুলিশ তুলছে নির্যাতিতা পরিবার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যুগ্ম অধিকর্তা ভি চন্দ্রশেখর, যিনি আরজিকরের বহুচর্চিত ধর্ষণ খুন মামলার তদন্তকারী দলের নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম এবার পুলিশ পদকের জন্য মনোনীত আধিকারিকদের তালিকায় রয়েছে। রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সম্মানের কথা ঘোষণা করা হয়। ঝাড়গ্রামের মানিকপাড়া 7 নম্বর অঞ্চলের ভেটলি গ্রামের চাষের জমিতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় রবিবার সকালে। কি করে মৃতদেহটি চাষের জমিতে এলো তার উত্তর খুঁজছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহটি ভালোভাবে পরীক্ষা করে এবং তার ছবি তুলে তারপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত ব্যক্তির নাম রবীন্দ্র দাস। তিনি জয়পুরে শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি সাকরাইলের কাটনিমারার বাসিন্দা ছিলেন এবং শ্বশুরের জমিতে চাষবাস করতেন। প্রচুর মদ্যপান করতেন বলে জানা গিয়েছে। গতকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে তার মৃতদেহটি চাষের জমিতেই উদ্ধার হয়। ভেনেজুয়েলায় মাদুরো যুগের অবসানের বীজ বুনেছিল মাদুরো ডেপুটি নিজে। এবার এই অন্তর্ঘাতে তথ্য উঠে এসেছে। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডেলসির আশ্বাসে মাদুরোকে নিজের প্রাসাদ থেকে তুলে নিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এবং তার ভাই জর্জ রড্রিগেজ ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি কাতারের কর্মকর্তাদেরও আশ্বস্ত করেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে গোপন করার প্রতিশ্রুতির পরেই 3 জানুয়ারি কারাকাসে মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার নাটকীয় সামরিক অভিযান চালায় আমেরিকা। রাষ্ট্রীয় জনতা দল আরজেডি সংগঠনে বড়সড় বদলের ইঙ্গিত। রবিবার আনুষ্ঠানিকভাবে দলের জাতীয় ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে বসানো হলো তেজস্বী যাদবকে। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর এই উত্থানকে আরজেডির নেতৃত্বের প্রজন্ম পরিবর্তনের সূচনা বলেই দেখছেন রাজনৈতিক মহল। একই সঙ্গে রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও দিল লালু প্রসাদের দল। রবিবার আরজেডির জাতীয় কার্যনির্বাহী বৈঠকের প্রথম দিনের অধিবেশনে তেজস্বীর নাম ঘোষণা করা হয়। দলনেতা লালু প্রসাদ যাদব নিজের হাতে ছেলেদের হাতে নিয়োগপত্র তুলে দেন। মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী সহ দলের শীর্ষ নেতৃত্ব। 26-এর নির্বাচনের জনতা উন্নয়ন পার্টি 100 আসন পেলে তিনি হবেন মুখ্যমন্ত্রী। সরকার গড়তে বিজেপি সমর্থন দিলে নেব, এই মন্তব্যে তৃণমূল কংগ্রেসের সাঁড়াশি আক্রমণের মুখে অবশেষে ভোল বদল করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সোশ্যাল মিডিয়ায় হুমায়ুন কবির নিজের প্রোফাইলে একটি নিজের বক্তব্যের ভিডিও পোস্ট করে শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছেন। এদিন হুমায়ুন কবির বলেন, আমি সেদিন স্পষ্ট করে বলেছিলাম, আগামী নির্বাচনে জনতা পার্টি যদি একক গরিষ্ঠতা না পায়, তবে আমরা পশ্চিমবঙ্গের স্বার্থে এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে কোনো গণতান্ত্রিক শক্তি সমর্থনে সরকার করতে পারি। আমি আরও বলেছিলাম, বিজেপির সমর্থন হোক কিংবা তৃণমূলের, যে আমাদের শর্ত মেনে মানুষের উন্নয়নের পাশে দাঁড়াবে, আমরা তাদের সমর্থন নিয়ে চলব। নিত্যদিন অশান্তি লেগে থাকতো মা ছেলের সংসারে। সেই অশান্তি জেরে মাকে খুন করে গা ঢাকা দিয়েছিল গুণধর ছেলে। তাও রক্ষা পাওয়া গেল না। ভিন জেলা থেকে তাকে গ্রেপ্তার করলো পুলিশ। মোবাইলের টাওয়ারের লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম আতাউল্লাহ গাজী। রবিবার দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার গোকর্ণী এলাকায় খুন হয়েছিলেন আকিলা গাজী। পুলিশের স্থানীয় সূত্রে খবর, বছর 60 এর আকিলা গাজীর 3 ছেলে। 2 ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। ছোট ছেলে আতাউল্লাহ মায়ের সঙ্গে থাকতো। প্রতিবেশীরা জানিয়েছেন, একাধিক কারণে প্রায়শই মা ছেলের মধ্যে ঝগড়া অশান্তি হতো। শুক্রবারও সে অশান্তি শোনা গিয়েছিল। পরে উদ্ধার হয়ে বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। অভিযোগ ওঠে, ছেলেদের ধারালো অস্ত্র দিয়ে মাকে খুন করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য। এসআইয়ের শুনানিতে উপস্থিত থেকে তথ্য প্রমাণ জমা দেওয়ার পরও মিলছে না প্রমাণপত্র বা রসিদ। এমনই অভিযোগ শহর কলকাতা থেকে জেলা জুড়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হওয়া ভোটারদের। রসিদ চাইলে আধিকারিকরা জানাচ্ছেন, তাদের কাছে কোনো নির্দেশিকা নেই, যার ফলে তথ্য জমা দেওয়ার কোনো প্রমাণ থাকছে না শুনানিতে ডাক পাওয়া ভোটারদের কাছে। নির্বাচন কমিশন শুনানি প্রক্রিয়াকে কয়েক দফায় ভাগ করেছে। প্রথম দফায় যাদের ম্যাপিং হয়েছিল না তাদের ডাকা হয়। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারদের ডাকা হচ্ছে। তারা শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমা দিলে রসিদ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠছে এখন।
রাজ্যে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া এবার শুনানির নোটিশ পেলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং শাসক দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিষয়টি সকলকে জানান। এদিন নোটিশে রবিবার দুপুর 2টায় শশী পাজাকে উত্তর কলকাতার কেশব একাডেমিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শশীর দাবি, তার নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল এবং এনুমারেশন ফর্মে সমস্ত প্রয়োজনীয় তথ্য তিনি দিয়েছেন। তা সত্ত্বেও শুনানিতে ডাক পাওয়া বিরক্তিকর। তার কথা, এটি কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়, বরং অ্যাপের গলদে 2002 সালের তালিকায় তার নাম দেখাচ্ছে না। বলেন, আমি অবাক, আমার যখন ডাক পড়েছে সাধারণ মানুষের ডাক পড়তেই পারে। আগামী 27শে জানুয়ারি দেশজুড়ে ব্যাংক পরিষেবা ব্যাহত হতে পারে। ব্যাংক কর্মচারী সংগঠনগুলির ডাকে ওই দিন জাতীয় স্তরে ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। 5 দিনের কর্মসপ্তাহ চালু করার ব্যাপারে ব্যাংক কর্মীদের বহুদিনের দাবি রয়েছে, তা বাস্তবায়নের জন্য চাপ দিতে আন্দোলন। ধর্মঘট কার্যকর হলে 25 ও 26শে জানুয়ারির আগে ছুটি থাকায় টানা 3 দিন সরকারি ব্যাংকের পরিষেবা বন্ধ বা ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যাংক কর্মচারী সংগঠনগুলির প্রধান সংস্থা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন জানিয়েছে, 2024 সালের মার্চে মজুরি সংশোধন চুক্তির সময় ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন সঙ্গে সব শনিবার ছুটি রাখার মতো বিষয়ে সমঝোতা করা হয়েছিল।